হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ লাইফ বিডিএ চ্যানেলে বরাবরের মতো সবাইকে স্বাগতম। আজকে খুব মজাদার একটি পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবা। তো ফুল ভিডিওটা দেখতে হলে আমার সাথেই থাকো। তো এই পর্যন্তই, আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে হচ্ছে একটা কড়াতে নিয়ে নিলাম নারকেল বাটা আর হচ্ছে চিনিটা তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবা। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো ওই রকম চিনি দিয়ে দিবা। তো আমি সামান্য পরিমাণে দিয়েছি, কারণ আমার বাসায় বেশি মিষ্টি পছন্দ করে না কেউ। তো এই পর্যায়ে আমি ওই চিনি আর নারকেলের মিশ্রণটা একদম ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে নারকেলের দুধ। নারকেল যখন ব্লেন্ড করে নিয়েছিলাম, তো ওইটার থেকে সামান্য পরিমাণ দুধ বের করে নিয়েছিলাম। তো এটা দেওয়ার ফলে ঘ্রাণটা বেশি হয় আর খেতে অনেক মজা লাগে। তো এই পর্যায়ে আমার ওই নারকেলের খিসাটা বানানো হয়ে গেছে। এখন লম্বা লম্বা করে কড়ার মতো করে বানিয়ে নিলাম। আমাদের এখানে এই যে লম্বা করে সাইজ বানিয়েছি, এটাকে কড়া বলে। তো এখানে আমি আবারও দিয়ে দিলাম নারকেলের দুধ। তো এটার মধ্যে দিয়ে দিয়েছি আটা বা ময়দা, যেটাই নিতে পারেন। বিশেষ করে ময়দাটা নিলে বেশি ভালো হয়। আমার কাছে আটা ছিল তাই আটাই নিয়েছি। তো ওই নারকেলের দুধের মধ্যে আটাগুলো দিয়ে একটা খামি বানিয়ে নিব। তো তার জন্য আটাগুলো নামিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ডিমটা হচ্ছে দেখব যে কতটা পরিমাণে লাগে। এখানে আমি 2টা ডিম দিয়েছি, পরে আমার হয়ে গেছে। যদি দেখেন যে এখানে 2টা ডিম দেওয়ার পরও আটার খামিটা ভালোভাবে হয়নি, ডোটা আমার ভালোভাবে তৈরি হয়নি, তো আরেকটা ডিম দিয়ে নেবেন। কিন্তু একদম একটু শক্ত শক্ত করে রাখতে হবে, যেন একদমই পাতলা না হয়ে যায়। তো এই পর্যায়ে আমি সুন্দর মতো একটা ডো তৈরি করে নিলাম। এখানে আমি বিস্কুটের গুঁড়া ব্যবহার করেছি, সেটা ভিডিও স্কিপ করে আপনাদের দেখাতে ভুলে গেছি, আবারও দেখিয়ে দিব। তো আটার ডোটা আমি একদম ভালোভাবে তৈরি করে নিলাম। অবশ্যই এখানে নারকেলের দুধ ব্যবহার করবেন, আর কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। তো ডোটা এখন আমি রেস্টে রাখবো খানিকটা সময়। তো হাত দিয়ে আমি ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমার ডোটা একদম সফট ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি একটা রুটির মতো বেলে নিব ওই ডো থেকে ছোট ছোট আটার খামি নিয়ে। তো এখন আপনাদের আমি দেখিয়ে দিলাম যে কতটা মোটা করে নিয়েছি। তো একটা স্টিলের গ্লাসের সাহায্যে আমি গোল গোল করে এভাবে রুটি করে নিব। গোল গোল করে নেওয়ার ফলে হয় কি, প্রতিটা সাইজের পিঠার সাইজ একরকম হয়, সেই জন্য হচ্ছে এভাবে করি। আর আমি সম্পূর্ণটা করলেও কিন্তু এই পিঠাটা আমি বানাবো না, পিঠাটা আমার শাশুড়ি বানাবে, কারণ তার হাতের কাজটাই বেশি সুন্দর হয় আর দেখতেও খুব ভালো লাগে। তো এখন দেখেন যে কিভাবে পিঠাটা বানিয়ে নেয়। তো ওইখান থেকে ওই যে আটার এই গ্লাস দিয়ে আমি যে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেইটাকে একটা করে নিয়ে ভিতরে একটা কড়া দিয়ে তো পিঠার একটা শেপ তৈরি করে নিচ্ছে। তো দেখুন কিভাবে পিঠার শেপটা তৈরি করে নিচ্ছে। এই যে পিঠাটা বানাচ্ছে, ভালোভাবে একটু লক্ষ্য করে দেখবেন কিভাবে পিঠাটা বানায়। আমার শাশুড়ি মা সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছে, আর সব দ্রুতই বানানো হয়ে গেল। ভালোভাবে দেখিয়ে দিলাম একদম কাছ থেকে যে কিভাবে পিঠাটা বানিয়ে নিল। আপনাদের কিন্তু ফুল ভিডিওটা আমি শেয়ার করেছি। এভাবে প্রত্যেকটা স্টেপ দেখে দেখে আপনারা তারপরে পিঠাটা বানিয়ে নিতে পারবেন। তো দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছে। তো শুধু খেতেই যে ভালো হবে এইটা না, দেখতেও কিন্তু সুন্দর হতে হবে, তাই না বলুন? তো দেখেন আমার তো এভাবে সবগুলো পিঠা সাজিয়ে রাখতে মন চাচ্ছে, একটাও না ভাজি আর না খাই, এভাবে রেখে দিতে মন চায়।
তো কি আর করার। তারপর একটা কড়াতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে আসলে এখানে একটা একটা করে পিঠা দিয়ে দিলাম। সবগুলো পিঠা আমি এভাবে ভেজে নিব। তো একদম চুলার আঁচটা লো করে তারপরে পিঠাটা ভাজতে হবে, যেন প্রত্যেকটা পার্টে ভালোভাবে ভাজা হয়। কোনো রকম চুলার জাল বাড়ানো যাবে না, আঁচটা একদম কমিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যেন নকশাগুলো ভেঙে না যায়। তো দেখুন কত সুন্দর কালার আসছে আমার পিঠার। তো সবগুলো পিঠা আমি এভাবে ভেজে নিব। তো সবগুলো পিঠা আমার অলরেডি ভাজা হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর লাগছে পিঠাগুলো, কিন্তু খেতে দারুণ মজাদার হয়। আর মেহমানদের দিলে তো তারা দেখেই বলবে যে খুব সুন্দর হয়েছে, ভালো লাগবে। তো প্রশংসনীয় একটা পিঠা। তো ভালো লাগলে আমার চ্যানেলটা ভিজিট করে আসবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।